পিৎজা বানাবো রেস্টুরেন্ট স্টাইলে, আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘরোয়া উপকরণে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। 1 কাপ গরম দুধ দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ইস্ট 1 টেবিল চামচ, মিক্স করে নিব। যখন মিক্স করা হয়ে যাবে তখন মিক্স করে দিয়েছি 1 কাপ ময়দা, যদি আরো লাগে আরো দিব, আমার আরো একটু লাগিয়েছিল, মেখে নিয়েছি, রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার একটা ফ্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, ভেজে নিব। যখন সুন্দর গন্ধ চলে আসবে, ভাজা হয়ে গেলে এরকম মুরগির মাংস আমি কিউব করে কেটে নিয়েছি। যদি মুরগির বুকের মাংস থাকে, এভাবে খুব সহজে আপনারা পিৎজা বানিয়ে নিতে পারবে। অল্প পরিমাণ লবণ, গোলমরিচ 1 চা চামচ, 10 মিনিট রান্না করে দিয়েছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স, সয়া সস 1 টেবিল চামচ, কিউব করে কাটা পেঁয়াজ 5 মিনিট আমি রান্না করে নিব। 1 ঘন্টা হয়ে গিয়েছে। যখন এরকম ফুলে উঠবে বানিয়ে নিচ্ছি রুটি বেলে, এরকম মোটা করে বেলে দিয়েছি। একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিব। রুটিটা আমি দিয়ে দিয়েছি, কাঁটা চামচের সাহায্যে দাগ দিয়ে দিব যেন ভিতরে কোনো বাতাস না থাকে। টমেটো সস, আপনারা চাইলে পিজা সসও দিতে পারেন। চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। মুরগি যে আমি রান্না করে নিয়েছিলাম, মুরগির পিস গুলো আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিলাম, চিজ, কিছু গোলমরিচ দিয়েছি, একটু চিলি ফ্লেক্স, তাওয়া দিয়েছি, প্লেটটা এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। মিডিয়াম আছে 20 মিনিটের জন্য রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি, ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। 20 মিনিট হয়ে গিয়েছে, পিজাও আমার হয়ে গিয়েছে। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। রেস্টুরেন্ট স্টাইলে দোকানের মতো সহজে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। একবার হলো এভাবে বানিয়ে দেখবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।